হিমছড়ি বনে বাস করে এক শিয়াল। শিয়াল অটো চালিয়ে তার জীবিকা নির্বাহ করত। একদিন শিয়াল হিমছড়ি বনের ভিতরের এক রাস্তা দিয়ে তার অটো চালিয়ে যাচ্ছিল। এমন সময় এক বৃদ্ধা শিয়াল শিয়ালের অটোর সামনে চলে আসে। কি হয়েছে গো বুড়ি, আমার অটো থামালে কেন? শোনো বাবা, আমার পায়ে অনেক ব্যথা, আমি হাঁটতে পারছি না। তুমি যদি দয়া করে আমাকে এ বনের শেষ মাথায় নিয়ে যেতে তাহলে খুব ভালো হতো বাবা। সে না হয় নিয়ে যাব, কিন্তু তোমার কাছে কি টাকা আছে? না তো বাবা, আমার কাছে তো কোনো টাকা নেই। এই কথা বলে বুড়ি যেই না শিয়ালের অটোতে উঠতে ধরে, অমনি শিয়াল বুড়িকে ধাক্কা মেরে অটো থেকে ফেলে দেয়। আর শিয়ালের ধাক্কায় বুড়ি অটো থেকে একটা গাছের গোড়ায় পড়ে যায়। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। শোন বুড়ি, টাকা ছাড়া আমি কাউকে অটোতে তুলি না, বুঝলি? এ কি, আমি তো কোনো কিছুই শুনতে পারছি না। তবে কি আমি ঠসা হয়ে গেলাম? শিয়ালের ধাক্কায় বুড়ি গাছের গোড়ায় আঘাতের কারণে বুড়ির কান ঠসা হয়ে যায়। শয়তান শিয়াল, তুই আমার এত বড় ক্ষতি করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, বাড়িতে গিয়ে দেখবি তোর বউ ঠসা হয়ে গেছে। আমি তো বিয়েই করিনি, তাহলে আমার বউ ঠসা হবে কেমন করে? বিয়ে করিসনি ঠিক আছে, তবে কোনো না কোনো দিন তো বিয়ে করবি। তুই যাকে বিয়ে করবি সেই ঠসা হয়ে যাবে। শোন বুড়ি, শকুনের দোয়ায় কখনো শিয়াল মরে না, বুঝলি? এই কথা বলে শিয়াল তার অটো চালিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শিয়াল তার বন্ধু বানরের কাছে আসে। কিরে বন্ধু, আজ মনে হয় অনেক টাকা ইনকাম করেছিস। তাই এত ইনকাম করে কি করবি শুনি? বলি, আর কতদিন একা থাকবি? এবার একটা বিয়ে কর। বিয়ে তো করব, কিন্তু আজ রাস্তায় একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা শুনি? এরপর শিয়াল তার বন্ধুকে বুড়ির সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সব শুনে শিয়ালের বন্ধু বলে, বন্ধু, তুই কাজটা ঠিক করিসনি। যাকগে, যদি কখনো ওই বুড়িকে দেখিস তাহলে ক্ষমা চেয়ে নিস। তা না হয় বুঝলাম, কিন্তু বন্ধু, বিয়ে যে করব, তো ভালো শিয়ালিনী কোথায় পাবো? ও নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এক সুন্দরী শিয়ালিনীকে চিনি। তুই যদি চাস তাহলে তার সাথে তোর বিয়ে দিতে পারবো। শিয়াল তার বন্ধুর কথায় রাজি হয়ে যায় আর অনেক ধুমধাম করে শিয়ালিনীর সঙ্গে শিয়ালের বিয়ে হয়ে যায়। বাসর ঘরে শিয়ালিনী বসে আছে। এমন সময় শিয়াল শিয়ালিনীর কাছে আসে। ওগো, দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তা তো দেখছি। ওগো, চলো না আমরা দুজন বৃষ্টিতে ভিজি, আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। ঠিক আছে, চলো। আমার 10টা না 5টা না একটা মাত্র বউ বৃষ্টিতে ভিজতে চেয়েছে, আর আমি আমার সোনা বউয়ের এইটুকু আবদার পূরণ করব না? এমনটা তো হয় না। চলো বউ, চলো, আজ আমরা মনের সুখে বৃষ্টিতে ভিজবো। এই না হলে আমার রোমান্টিক স্বামী। এই কথা বলে শিয়াল আর শিয়ালিনী দুজনে বৃষ্টিতে ভিজতে থাকে আর শিয়ালিনী গান গাইতে থাকে। টিপ 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 বরসা পানি, पानी में आग लगाई दिल में तो दिल को तेरी याद आई। শিয়ালের বউ যখন এভাবে গান গাইছিল আর নাচছিল, তখনই হঠাৎ করে বজ্রপাত এসে শিয়ালিনীর উপর এসে পড়ে আর শিয়ালিনী সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। বউ, বউ, এ কি হলো তোমার? তুমি এভাবে নাচতে নাচতে মাটিতে শুয়ে পড়লে কেন? বউ, ও বউ। শিয়ালের ডাকে শিয়ালিনী কিছুতেই চোখ খুলছিল না।
এ দেখে শিয়াল শিয়ালিনীকে ঘরে নিয়ে যায়। এরপর শিয়াল শিয়ালিনীর চোখে মুখে পানি দেয়, আর সাথে সাথে শিয়ালিনীর জ্ঞান ফিরে আসে। বউ, ও বউ, কি হয়েছিল তোমার? তুমি তখন নাচতে নাচতে পড়ে গিয়েছিলে কেন? কি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আরো জোরে বলো। এভাবে বিড়বিড় করে কথা বলছো কেন? আমি তো জোরে জোরেই কথা বলছি। বললাম তুমি তখন পড়ে গিয়েছিলে কেন? কি বললে? আমি মরে যাব? এই বাসর ঘরে কেউ এমন অলক্ষণে কথা বলে? হায় আল্লাহ! আরে বউ, থামো থামো। তুমি আমাকে বিছানা থেকে নামতে বলছো কেন? বিছানা থেকে নামতে হলে তুমি নামো, আমি কেন নামবো? এই নাও বালিশ, আমি বিছানায় ঘুমাবো আর তুমি ঘুমাবে মাটিতে। এই কথা বলে শিয়ালিনী মেঝেতে একটা বালিশ ছুঁড়ে মারে আর নিজে বিছানায় ঘুমিয়ে পড়ে। বউয়ের ব্যাপারে কি হলো? ওকে আমার ঠসা হয়ে গেল নাকি? এবার তো মনে হচ্ছে ওই বুড়ির অভিশাপ লেগেছে আমার বউয়ের ওপর। এই কথা বলে শিয়াল বালিশ নিয়ে মেঝেতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শিয়াল যখন অটো নিয়ে বেরোবে তখন, বউ, আমি অটো নিয়ে ভাড়া মারতে গেলাম। কি? তোমার এত বড় সাহস? তুমি অটো বিক্রি করতে যাচ্ছ? শালা শ্বশুরের বেটা, দাঁড়া, তোকে আজ মজা দেখাচ্ছি। এই কথা বলে শিয়ালের বউ শিয়ালকে একটা ঝাড়ু এনে মারতে থাকে। আর মার খেতে খেতে শিয়াল তার বউকে বলে, আরে শিয়ালিনী, আমি তো তোমাকে বলেছি আমি অটো নিয়ে ভাড়া মারতে যাচ্ছি। কি? এবার তুমি অটো রেখে আমাকে বিক্রি করবে? বুঝেছি, এই বউ একেবারে ঠসা হয়ে গেছে আর সাথে পাগলও। এখন আগে এই পাগল বউয়ের হাত থেকে বাঁচতে হবে। এই কথা বলে শিয়াল কোনো রকমে অটো নিয়ে সেখান থেকে তার বন্ধুর কাছে যায় আর সব কথা তার বন্ধুকে খুলে বলে। সব শুনে তার বন্ধু বলে, তাহলে তো বন্ধু তুমি অনেক বিপদে রয়েছো। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো, কিন্তু বন্ধু এভাবে তো আমি শিয়ালিনীকে নিয়ে সংসার করতে পারবো না। তাছাড়া আমি শিয়ালিনী অনেক ভালোবাসি, যার কারণে ওকে আমি ডিভোর্সও দিতে পারবো না। আইডিয়া! কি আইডিয়া বন্ধু? তাড়াতাড়ি বলো। শিয়াল বন্ধু, আমার কেন জানি মনে হচ্ছে এসব কিছু হচ্ছে ওই বুড়ির অভিশাপের জন্য। তাহলে বন্ধু এখন আমি কি করব? বন্ধু, আমাদের ওই বুড়িকে খুঁজে বের করতে হবে আর ওই বুড়ির কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আর ওই বুড়ি যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে মনে হচ্ছে তোমার বউ আগের মতো ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো। চলো তাহলে আমরা ওই বুড়িকে খুঁজতে বের হই। এরপর শিয়াল ও তার বন্ধু মিলে অটো নিয়ে সেই বুড়িকে খুঁজতে থাকে। এইভাবে শিয়াল আর তার বন্ধু মিলে সেই বুড়িকে পুরো বন খুঁজতে থাকে, কিন্তু তারা বুড়িকে কোথাও খুঁজে পায় না। অবশেষে তারা ফিরে আসে। বুড়িকে তো অনেক খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না। এখন তাহলে কি করব? দাঁড়া বন্ধু, আমি একটু ভাবি। পেয়েছি বন্ধু, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে শিয়ালের বন্ধু কোথায় জানি চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে বলে, বন্ধু, টানটানা, এই দেখো হ্যান্ড মাইক। এইটা দিয়ে আমি কি করব? এখন থেকে তুমি তোমার বউয়ের সাথে এটা দিয়েই কথা বলবে। আরে বন্ধু, তোমার মাথায় যে বুদ্ধি! এই কথা বলে শিয়াল বন্ধুর দেওয়া হ্যান্ড মাইক নিয়ে বাড়িতে যায়। শিয়ালিনী, দেখো আমি এসে গেছি। শালা শ্বশুরের বেটা, এতক্ষণে তোর আসার সময় হলো। এই কথা বলে শিয়ালিনীর হাতে থাকা একটা গ্লাস শিয়ালের মাথায় ছুঁড়ে মারে আর শিয়াল সাথে সাথে মাটিতে পড়ে যায়। এটা হলো তোমার দেরি করে আসার শাস্তি। হ্যাঁ, কি বলছো? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। এরপর থেকে শিয়ালও ঠসা হয়ে যায়। হিমছড়ি বনে বাস করত এক শিয়ালিনী ও তার অসুস্থ বাবা। ছোটবেলায় শিয়ালিনী তার মাকে হারিয়েছে। শিয়ালিনীরা অনেক বড় লোক ছিল। পাশের বনে বাস করত এক শিয়াল ও তার মা। তারা শিয়ালিনীদের দুঃসম্পর্কের আত্মীয় ছিল।
তাই তারা মাঝে মাঝেই শিয়ালিনীদের বাড়িতে আসা যাওয়া করত। একদিন, মা, বেশ কয়েকদিন হলো শিয়ালিনীদের বাড়িতে যাওয়া হচ্ছে না। তাছাড়া মামার শরীরটা অনেক খারাপ। মা, আমি একটু শিয়ালিনীদের বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা, যা তাহলে। তুমি যাবে না? না, আমি যাব না, তুই বরং গিয়ে দেখে আয়। মায়ের কথা মতো শিয়াল শিয়ালিনীদের বাড়িতে যেতে থাকে। আসলে শিয়াল শিয়ালিনীকে মনে মনে অনেক ভালোবাসতো। শিয়াল শিয়ালিনীদের বাড়ির সামনে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পায়। কি ব্যাপার? শিয়ালিনীদের বাড়িতে কে এমন করে কাঁদছে? এই কথা বলে শিয়াল বাড়ির ভিতরে গিয়ে দেখে শিয়ালিনী তার বাবার লাশ সামনে নিয়ে কান্না করছে। কেঁদো না শিয়ালিনী, কেঁদো না, আর কেঁদো না তুমি। আমাদের সবাইকে একদিন তো এভাবে চলে যেতেই হবে। শিয়াল ভাই, এখন যে পৃথিবীতে আমার আর কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমি তো আছি। এরপর শিয়াল শিয়ালিনীর বাবার শেষ কার্য সম্পূর্ণ করে। শিয়ালিনী, যদিও তোমার মনের অবস্থা খারাপ, তারপর আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে চাই। শিয়ালের কথায় শিয়ালিনী রাজি হয়ে যায় আর শিয়াল শিয়ালিনীকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। কিরে বাবা, আসতে এত দেরি করলি যে? আর শিয়ালিনীও দেখি তোর সাথে, ব্যাপারটা কি? শিয়াল সব কথা তার মাকে বলে দেয় আর সব শুনে মা মনে মনে বলে, আমি তো এটাই চেয়েছিলাম, যাতে তোর সাথে বিয়ে দিয়ে ওর সব সম্পত্তি আমাদের নামে লিখে নিব। কি ভাবছো মা? তুমি কি এ বিয়ে মেনে নিতে পারবে না? কে বলেছে মেনে নিতে পারবো না? আসো মা, আসো, ভিতরে আসো। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন, বৌমা, এদিকে এসো তো। হ্যাঁ মা, বলুন, কি বলবেন? বলছিলাম কি, তোমার বাবা তো মারা গেছেন অনেক দিনই হলো। তা মা, তোমাদের তো অনেক সম্পত্তি। এই সম্পত্তিগুলো তোমার নামে রাখাটা ঠিক হবে না। তাই বলছিলাম কি, এই সম্পত্তিগুলো আমার ছেলের নামে লিখে দিলে অনেক ভালো হতো। শত্রুতার অভাব নেই। তাছাড়া তুমি তো আমার ছেলেরই বউ। শিয়ালিনী শাশুড়ির কথায় তার সব সম্পত্তি শিয়ালের নামে লিখে দেয়। এইভাবে সুখেই তাদের দিন কাটতে থাকে। একদিন, বউ, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? আমাকে 10-12 দিনের জন্য ব্যবসার কাজে বাইরে যেতে হবে। এ কয়দিন তুমি কষ্ট করে মায়ের সঙ্গে থেকো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। এরপর শিয়াল ব্যবসার কাজে বনের বাইরে চলে যায়। আর এদিকে শিয়ালের মা শিয়ালিনীর উপর অত্যাচার শুরু করে দেয়। বৌমা, আমাকে এক কাপ চা দিয়ে যাও তো। মা, আমি তো বাসন ধুচ্ছি, একটু পরে আপনাকে চা দিচ্ছি। কি, তোর এত বড় সাহস? আমার হুকুমের অবাধ্য হস? দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই কথা বলে শিয়ালের মা শিয়ালিনীকে অনেক মারতে থাকে। আমাকে আর মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমার অনেক লাগছে। কিন্তু তারপরও শিয়ালের মা শিয়ালিনীকে মারতে থাকে। এক সময় শিয়ালিনীর মাথা ফেটে যায় আর অনেক রক্ত পড়তে থাকে। এই দেখে তো শিয়ালের মা ভয় পেয়ে যায়। এ কি, শিয়ালিনীর কি হলো? শিয়ালিনী কি সত্যি সত্যি মরে গেল নাকি? এই শিয়ালিনী, ওঠ, ওঠ বলছি। ও তো নড়ছে না, মনে হয় মরে গেছে। এখন আমি কি করি? পেয়েছি, ওকে বনের গভীরে ফেলে আসি। এই কথা বলে শিয়ালের মা শিয়ালিনীকে বনের ভিতরে ফেলে দেয় আর বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর ওই পাশ দিয়ে এক বাঘ শিকার করার জন্য যাচ্ছিল। আরে, এখানে রক্তাক্ত অবস্থায় কে পড়ে আছে? দেখি তো গিয়ে। এরপর বাঘ
শিয়ালিনীর কাছে যায় আর তাকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে বাঘের অনেক মায়া হয়। তাই বাঘ শিয়ালিনীকে তার বাড়িতে নিয়ে গিয়ে অনেক সেবা যত্ন করে। শিয়ালিনীও সুস্থ হয়ে যায় আর তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা বাঘকে খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না বোন, আমি নিজ দায়িত্বে তোমাকে তোমার স্বামীর কাছে ফিরিয়ে দেব। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। এদিকে শিয়াল বাড়িতে চলে আসে। বউ, ও বউ, কোথায় গেলে তুমি? আমি তো চলে এসেছি। বাবা, তুই এসেছিস? এদিকে তো অনেক বড় ঘটনা ঘটে গেছে। কি হয়েছে মা? আর শিয়ালিনী কোথায়? বাবা রে, তুই চলে যাওয়ার পর তোর বউ অন্য আরেকটা শিয়ালের সঙ্গে পরক্রিয়া করে। এতে আমি বাধা দেই, তাই তোর বউ সেই শিয়ালের সঙ্গে ভেগে গেছে রে বাবা। না না, আমি একথা বিশ্বাস করি না। শিয়ালিনী আমাকে অনেক ভালোবাসে, সে কখনোই এমন করতে পারে না। বাঘ ভাই, আমার স্বামীর জন্য আমার খুব খারাপ লাগছে। এতদিনে মনে হয় আমার স্বামী ফিরে এসেছে। আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো। তুমি যখন তোমার স্বামীর কাছে ফিরে যেতে চাও তাহলে চলো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। এই কথা বলে বাঘ শিয়ালিনীকে তার ট্রাক্টরে করে শিয়ালিনীর কথা মতো তার স্বামীর বাড়িতে নিয়ে যায়। শিয়ালিনী তুমি? কিন্তু মা যে বললো তুমি নাকি অন্য শিয়ালের সঙ্গে পালিয়ে গেছো। শোনো ভাই, তোমার মা যা বলেছে সবই হচ্ছে মিথ্যা। এরপর বাঘ শিয়ালিনীর সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে আর সব শুনে শিয়াল বলে, ছি মা ছি, আমার ভাবতে অবাক লাগছে যে তুমি আমার মা হয়ে এমন একটা কাজ করতে পারলে। তোমাকে মা ভাবতে আমার এখন ঘৃণা হচ্ছে। হ্যাঁ বাবা, আমি সব মিথ্যে বলেছি। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমনটা করব না। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও মা। আপনাকে এক শর্তে ক্ষমা করব। হ্যাঁ হ্যাঁ, বলো মা, কি শর্ত? আমি তো আমার সব শর্ত মেনে নিতে রাজি আছি। না না, তুমি যে অন্যায় করেছো আমার বোনের সঙ্গে সেটার কোনো ক্ষমা নেই। আমি এখন তোমাকে মেরে ফেলবো। বাঘ ভাই, তুমি ওনাকে মেরো না। আমি ওনাকে ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্ত আছে। আর সেই শর্তটা হলো আমার বাবা মা কেউ নেই। আপনি যদি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন তাহলে আমি আপনাকে ক্ষমা করব। ঠিক আছে মা, আমি তোমার শর্তে রাজি আছি। ঠিক আছে, তবে এ কথাই রইলো, আমি মাঝে মাঝে এসে দেখবো আমার বোন কেমন আছে। আর যদি দেখি আমার বোন ভালো নেই তাহলে তোদের আমি খেয়ে ফেলবো। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।